হ্যালো বন্ধুরা, আমি হর্নেটম্যান। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। গত নভেম্বর 2019-এ আমি সিকিম ট্যুর করেছিলাম। সেই ভিডিও আমি 6টা সিরিজে দিয়েছি, তো নিশ্চয়ই সেগুলো আপনারা দেখেছেন। তো এবং আপনারা খুব পছন্দও করেছেন সেটা। তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সিকিম রাইডে প্রথম দিন আমি বাড়ি থেকে গ্যাংটকে গিয়েছিলাম, দ্বিতীয় দিন গ্যাংটক থেকে লাচেন, আর তৃতীয় দিন লাচেন থেকে গুরুদংমার হয়ে আমি আবার লাচুংয়ে চলে এসেছিলাম। আর চতুর্থ দিন লাচুং থেকে গ্যাংটকে ফিরে এসেছিলাম। পঞ্চম দিন গ্যাংটক থেকে জুলুক হয়ে আমি রায়গঞ্জে পৌঁছে গেছিলাম। আর ষষ্ঠ দিন রায়গঞ্জ থেকে আমি বাড়ি ফিরে এসেছিলাম। আমি এই ভিডিওয়ে আমি ওই আমার সিকিম সংক্রান্ত রাইডের যে খরচ, সেই খরচ সংক্রান্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমি এই খরচটাকে টোটাল 4টে পার্টে ভাগ করছি। একটা হচ্ছে আমার খাওয়া খরচ, 2 নম্বর হচ্ছে আমার হোটেল খরচ, 3 নম্বর হচ্ছে পারমিটের খরচ, আর 4 নম্বর হচ্ছে ফুয়েল খরচ। তো প্রথমে আসা যাক আমার খাওয়া খরচ। তো আমি সব কিছু নোট ডাউন করে রেখে দিয়েছি। তো বলে রাখি, প্রথমে প্রথম দিন এবং চতুর্থ দিন আমি আমার বন্ধুর কাছে গ্যাংটকে ছিলাম, সেই জন্য আমার রাত্রেবেলা খাওয়ার খরচটা এখানে ইনক্লুড নেই। তো আমি আমার খাওয়ার খরচটা আমি শুধু বলছি, পরে অ্যাকচুয়াল কত খরচ হতে পারে তারও আমি একটা হিসেব দিয়ে দিচ্ছি। তো প্রথম দিন আমার চা খাওয়া থেকে শুরু করে লাঞ্চ টাঞ্চ থেকে শুরু করে যা কিছু হয়েছে সারাদিনের যা কিছু খরচ খাওয়ার, সেটা হচ্ছে টোটাল আমার হয়েছে 230 টাকা। আর দ্বিতীয় দিনে হয়েছে 360 টাকা, তৃতীয় দিনে হয়েছে 400 টাকা, চতুর্থ দিনে হয়েছে 180 টাকা। চতুর্থ দিন কারণ হচ্ছে আমি গ্যাংটকে ছিলাম আমার বন্ধুর কাছে, সেই জন্য। পঞ্চম দিন 300 টাকা। আর ষষ্ঠ দিন হচ্ছে 130 টাকা, কারণ এদিন আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম। এই 6 দিনের খাওয়া বাবদ আমার 1600 টাকা খরচ হয়েছে। এবারে আসি হোটেল খরচা। তো যেহেতু বললাম আমি প্রথম দিন চতুর্থ দিন আমি আমার বন্ধুর কাছে গ্যাংটকে ছিলাম, তো সেই জন্য প্রথম দিন এবং চতুর্থ দিন আমার কোনো হোটেল খরচ লাগেনি। এবং ফিফথ দিন, যেদিন আমি রায়গঞ্জে স্টে করেছিলাম, সেদিন আমার অরুণদা এবং জয়দীপদার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ওরা আমার থেকে কোনো রকম হোটেল খরচ নেয়নি। তো এই 3টে দিন আমার হোটেল খরচ বেঁচে গিয়েছিলো। তো সুতরাং আমার হোটেলের জন্য টোটাল যে খরচ হয়েছে সেটা আপনাকে বলি। তো প্রথম দিন আমার হোটেল খরচ ছিল ফ্রি, দ্বিতীয় দিন আমার হোটেল খরচ হচ্ছে 700 টাকা, তৃতীয় দিন আমার হোটেল খরচ হচ্ছে 500 টাকা, চতুর্থ দিন ফ্রি, পঞ্চম দিন ফ্রি, আর ষষ্ঠ দিন আমি বাড়ি চলে আসি। তো হোটেল খরচ আমার খুবই কম হয়েছে, 700 টাকা আর 500 টাকা, মানে 7 আর 5-এ 1200 টাকা টোটাল আমার হোটেল খরচা হয়েছে। তো অ্যাকচুয়াল এটা আপনাদের কত খরচ হয় সেটারও আমি একটা হিসেব দিচ্ছি। বাড়ি থেকে আমি 950 টাকা তেল ভরে আমি সিকিমের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তারপরে গ্যাংটকে ঢোকার কিছুক্ষণ আগে আমি 900 টাকার আরেকবার রিফিল করি। আর তারপরে আমি গুরুদংমার এবং 0 পয়েন্ট টোটাল কমপ্লিট করে আবার মঙ্গনে ফিরে এসে আমি 820 টাকা তেল ভরাই। তো টোটাল আমার ফুয়েলের খরচা হয়েছে 2670। আর পারমিটের জন্য আমার খরচ হলো, নর্থ সিকিমের জন্য হচ্ছে 1000 টাকা, আর ইস্ট সিকিমের জন্য আমার পড়েছে হচ্ছে 500 টাকা। তো টোটাল 1500 টাকা। তো এই হলো আমার টোটাল খরচের হিসাব। তো সিকিম রাইডে টোটাল আমার খরচা হয়েছে 6970 টাকা। তো ধরে রাখুন মোটামুটি 7000 টাকার মতো। গ্যাংটকে আমি 2 দিন ফ্রিতে ছিলাম এবং রায়গঞ্জে একদিন ছিলাম বলে আমার 3 দিনের হোটেল খরচ বেঁচে গিয়েছিলো এবং 2 দিনের খাওয়ার খরচ বেঁচে গিয়েছিলো। তো সেই কারণে আমার এতটা খরচ কম হয়েছে। তো অ্যাকচুয়াল এটা আপনার কত খরচ হতে পারে তার আমি একটা হিসেব দিয়ে দিচ্ছি। তো টোটাল এই 6 দিনে, তো পার ডে আপনার যদি খাওয়ার খরচ ধরি, সমস্ত কিছু চাটা রাস্তায় যতবার চা খান এবং লাঞ্চ এবং ডিনার টোটাল যদি আপনার কমপ্লিট ধরা হয়, তো সারা দিনে আপনি 300 টাকা ধরে চলুন। তো 300 টাকা আপনার খাওয়ার খরচ লাগছে। তো 6 দিনে আপনার খাওয়ার খরচ কত লাগলো? 1800 টাকা। এবার আসি হোটেলে। পার ডে হোটেল খরচা যদি আমি 800 টাকা করে ধরি, তো আমি যেহেতু শেষ দিন বাড়ি চলে আসছি, সুতরাং শেষ দিনে আমার হোটেল লাগছে না। তো সুতরাং 5 দিনের হিসেব করছি। তো 5 দিনে 800 টাকা করে যদি আমার হোটেল খরচা হয়, তাহলে আমার 4000 টাকা আমার হোটেল খরচা আসছে। তাহলে আগের খাবার 1800 টাকা এবং হোটেল খরচা হচ্ছে 4000 টাকা, তাহলে হলো 5800 টাকা আপনার হোটেল এবং থাকা খাওয়া। এবারে আসছি পারমিট। পারমিট যদি আপনি নিজে করান, তাহলে আপনাকে একটা দিন গ্যাংটকে এক্সট্রা স্টে করতে হবে। পারমিট যদি আপনি নিজে গ্যাংটক থেকে করান বা মঙ্গন থেকে করান, সেখানে আপনার 200 টাকা হচ্ছে পারমিটের জন্য আপনার খরচ হয়।
এক্ষেত্রে যদি আপনি কারো থ্রু দিয়ে করান সেক্ষেত্রে চার্জটা অনেকটাই বেশি লাগে। তো সেখানে মিনিমাম আপনি 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে আপনি পারমিট করাতে পারেন। আমার 1000 টাকা নিয়েছে, একটু বেশি নিয়েছে, আমি জানতাম না বলে, কিন্তু আপনি বার্গেনিং করবেন, 800 টাকায় আপনার পারমিট হয়ে যাবে। তো আর ইস্ট সিকিমের জন্য আমার পারমিট করাতে খরচ হচ্ছে 500 টাকা। তো টোটাল আমার 1500 টাকা খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আমি এই খরচটাকে 1500 টাকাই ধরছি যদি আপনি কারো থ্রু দিয়ে আপনি করান। তো যদি আপনার কোনো এজেন্টের প্রয়োজন হয়, আমার ডেসক্রিপশন বক্সে আমি এজেন্টের নাম্বার দিয়ে দেবো, আপনি সেখানে কল করতে পারেন। এবার আসছি ফুয়েল কস্টের বিষয়ে। তো ফুয়েল কস্ট আপনার কীরকম হবে, আপনার গাড়ি যেরকম পারফরমেন্স দেয় সেই অনুযায়ী আপনি ফুয়েল কস্ট হিসেব করবেন। আমার বাড়ি থেকে টোটাল নর্থ সিকিম এবং ইস্ট সিকিম কমপ্লিট করে আমার টোটাল হয়েছিল 2000 কিলোমিটার। তো 2000 কিলোমিটার অনুযায়ী আপনার মাইলেজ কীরকম দেয় সেই অনুযায়ী আপনি আপনার তেল খরচটা করে নিতে পারবেন। তো আমার তেল খরচ কত হয়েছে সেটা আমি জানিয়েছি। আশা করি ভিডিওর মাধ্যমে আমি খরচের একটা মোটামুটি হিসেব দিতে পারলাম। তো আপনি যদি কখনো বাইক নিয়ে আপনি নর্থ সিকিম বা ইস্ট সিকিমে যান, তো সেক্ষেত্রে আপনার কীরকম একটা খরচ হতে পারে তার একটা মোটামুটি হিসেব আপনাকে আমি দিলাম। যদি আপনারা যান তো সেটা এই ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে। তো যদি আমার কাজটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর যদি মনে হয় তো আপনি আপনার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে আপনি এই ভিডিওটাকে শেয়ার করুন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। বাই বাই।